পৃথিবীতে মানুষকে যারা জেনে বুঝে কষ্ট দেয় তারা কি কখনো মুমিন হতে পারে? আরো জোরে বলেন। আপনারা জীবনে অনেক হারামের খবর শুনেছেন, সুদের খবর শুনেছেন, ঘুষের খবর শুনেছেন, জুলুমের খবর শুনেছেন, চুরির খবর শুনেছেন, ডাকাতির খবর শুনেছেন, মানুষের কাছ থেকে ছিনতাই করে নিয়ে যাওয়ার খবর শুনেছেন। এমন একটা অপরাধ মানুষ দেদারচে করে যায় যেটা আপনার আমার চোখের সামনে, কিন্তু আমরা অবজারভেশন করছি না, গবেষণা করছি না। বন্ধুরে আমার, এটা আমরা হাসি খুশি ভাবে উড়িয়ে দিচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় হলো, বন্ধু, আমরা কেমন করে হারাম উপার্জন করছি, আর হারাম উপার্জিত অর্থ আমাদেরকে কোথায় নিয়ে যাবে। এই বিষয়টা শুধু আজকে আপনাদেরকে পার্ট বাই পার্ট একটু আলোচনা করে শোনাবো। এর মধ্যে আমি সর্বপ্রথম আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরবো সেটা হলো, বর্তমানে মানুষ বিভিন্ন কৌশলে ভিক্ষা করে। চলুন যারা করলা বন্ধু, হারাইলা দুকন, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন, জনম জনম কে দিও তোমার। জোরে জোরে কোন মারহাবা, আর জোরে। বন্ধুরে আমার, পুরোটা গাইবো না, কারণ আপনার একটু দুর্বল দুর্বল লাগে, সুর দিতে পারেন না। পারেন? বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার আসল ঠিকানা কোথায় সে তো জানো না, তোমার আসল ঠিকানা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। জোরে জোরে কন্যা, ঠিক না ঠিক? বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, ইমানদারদের ডেকে ডেকে বলেছেন, মুমিনেরা তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতি ফলটা কি? আমার নবী বলেছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নহরের ফতুল, জগত করলেন অজালা। নবী আমার নহরের ফতুল, জগত করলেন অজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন ছোট্ট একটা হাদিস শরীফ শুনি, আমি আমার আলোচনায় চলে যাব বন্ধু। আমার নবী, আপনার নবী সরকারি মদিনা, তিনি বলে দিয়েছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বন্ধু হেঁটে হেঁটে যেতে চায়, হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে চলে আসে। জিকির আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর বান্দা যখন পৃথিবীতে বসে কোন মজলিসের মধ্যে আল্লাহর জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম মজলিসে আমি আমার ওই বান্দার জিকির করব। এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে হুজুর এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, ইমানদার মুমিনরা সাথে সাথে উত্তর দিতে পারবে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবে যে এই মুহূর্তে আল্লাহ আমার জিকির করছে। কারণ আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। বন্ধুরে আমার, দুনিয়ায় মানুষ যখন বিপদে পড়ে যায় সাহায্যকারী খুঁজে পায়, অভাব যখন দেখা দেয় আপন স্বজনদের কাছ থেকে সাহায্য পায়, অসুস্থ যখন হয় হসপিটালে ট্রিটমেন্টের মাধ্যমে সে সুস্থতা ফিরে পায়। হুজুর আমার জীবন শেষ হয়ে যাবে, আমার সময় ফুরিয়ে গেছে গো। সময় যখন ফুরিয়ে যাবে তখন মানুষগুলো কোথায় যাবে? সেই জায়গাটার নাম হলো বন্ধু কবর। সেই জায়গাটার নাম কি? আরো জোরে বলেন না, সেই জায়গার নাম কি? আমার নবী বলেছেন আল কবরু রওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। মন দিয়ে শুনবেন বন্ধু, ওয়াজ হচ্ছে বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। এই মাহফিল হচ্ছে আলেম ওলামাদের মসজিদে বসে আলোচনা শোনা, এটা হলো বন্ধু জ্ঞানী মানুষের জন্য, জ্ঞানহীনদের জন্য নয়। কারণ এই ওয়াজের মধ্যে আছে বিবেককে আরো প্রসারিত করার সকল প্রক্রিয়া। ঠিক কিনা বলেন? আবারও বলছি বন্ধু, মন দিয়ে শুনুন। আমি আপনাদেরকে কি বোঝাতে চাই? আল্লাহ বলেছেন বান্দার কাছ থেকে হিসাব নিবি চুকিয়ে চুকিয়ে। আল্লাহ বলেছেন বান্দাকে ধরবে খুব শক্তভাবে। এদিকে রাসূল বলেছেন সময় যখন ফুরিয়ে যাবে, চলে যাবে কবরে। কবরে যখন চলে যাবে, আমার নবী বলেছেন কবরের রূপ হবে 2টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন কবরের রূপ হবে বন্ধু 2টা। কারণ একটা হবে জান্নাতীদের রূপ, আরেকটা হবে জাহান্নামীদের। আমার নবী বলেছেন কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এবার দেখেন আমি সোজা চলে যাব আল্লাহর কোরআনে, পবিত্র কালামে হাকিমে সূরা ইনফিতরের আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কবর যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা প্রত্যেকেই জানতে পারবো, দেখতে পারবো কে কি করেছি আর কি করিনি। আমার কথা কি ব্রেইনে ঢুকে আপনাদের? আমি কিন্তু আপনাদেরকে ক্লাস করাচ্ছি। কি করাচ্ছি? এই পৃথিবী থেকে ট্রেনিং নিয়ে কিভাবে বর্জকে জীবনে পা রাখতে হবে সেই ট্রেনিং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। কবরটা বন্ধ আপনার আমার জন্য ওপেন হয়ে যাবে। কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। এই কবর আপনি আমি আমাদের জীবনে কে কি করেছি আর কি করিনি সব কিছু আমাদের চোখের সামনে দৃশ্যমান থাকবে। কোনো কিছু লুকায়িত নয়। দোকানের মধ্যে যখন সিসি ক্যামেরা লাগায় আতঙ্কে থাকে মানুষ, 3 রাস্তার মোড়ে যখন বন্ধু সিসিটিভি লাগায় মানুষ আতঙ্কিত হয়, যে কোনো শপিং মলে যখন
সিসিটিভি বন্ধ সেটিং করে দেয়, মানুষ অত্যন্ত আতঙ্কের মধ্যে থাকে। কিন্তু মানুষ এতটাই বোকা, তার দুই কাঁধে দুইটা সিসিটিভি চিরকালের জন্য সেটিং করে দিছে। সেই সিসিটিভির খবর কিন্তু বান্দা রাখে না। আমার কথা কি আপনাদের বুঝে আসে? সিসিটিভির নাম জানেননি কি? কিরামান কাতিবিন কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। বাস্তব কথা কিনা? আরো যারা বলেন না, আরে বাস্তব সত্য কথা কিনা? বন্ধুরে আমার নবী বলেছেন কবরটা জান্নাত হবে এবং জাহান্নাম হবে। বর্তমান সময়ে ম্যাক্সিমাম মানুষ জাহান্নামের কাজ করছে। আমি আপনাদেরকে বলে দিতে চাই কেমন করে করছে, সেই জায়গায় একটু পরে আসবো। তবে জাহান্নামীদের পরিস্থিতিটা কেমন হবে এক্সাম্পল স্বরূপ দিচ্ছি, লম্বা আলোচনা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা হুমান বিগাইবিন, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচারও কোনো সুযোগ নাই, মরারও কোনো সুযোগ নাই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা কার জন্য বন্ধু? জাহান্নামীদের জন্য। এবার মানুষ জাহান্নামী কেমনে হলো, কিভাবে হলো, এবং মানুষের কর্মটা কি আমি আপনাদেরকে আজকে একটুখানি বলবো। বর্তমানে আপনারা দেখেন আমাদের বাংলাদেশে দ্রব্য সামগ্রীর দামের কি হাল। বিশেষ করে আজকে কয়েকদিন যাবত কিন্তু আমরা পেঁয়াজের বাজার দেখতে পাই, ঠিক কিনা? আজকে দেখলাম ভোক্তা অধিকার থেকে মানুষ যখন গেলেন অভিযানে, যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন দোকান থেকে কাস্টমার ফিরে যায়, পেঁয়াজ নাই। প্রশ্ন যখন করলো তখন বললেন গোডাউনে তো পেঁয়াজ নাই। হয় নাই না? ওনারা আবার কি করলেন, গোডাউনের দরজা ভেঙে ভিতরে যাওয়ার পরে যাইয়া দেখলেন ইনটেক 36 বস্তা পেঁয়াজ মজুদ আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না। আপনারা বলেন পৃথিবীতে মানুষকে যারা জেনে বুঝে কষ্ট দেয় তারা কি কখনো মুমিন হতে পারে? আরো জোরে বলেন। আপনারা জীবনে অনেক হারামের খবর শুনেছেন, সুদের খবর শুনেছেন, ঘুষের খবর শুনেছেন, জুলুমের খবর শুনেছেন, চুরির খবর শুনেছেন, ডাকাতির খবর শুনেছেন, মানুষের কাছ থেকে ছিনতাই করে নিয়ে যাওয়ার খবর শুনেছেন। এমন একটা অপরাধ মানুষ দেদারচে করে যায় যেটা আপনার আমার চোখের সামনে, কিন্তু আমরা অবজারভেশন করছি না, গবেষণা করছি না। বন্ধুরে আমার, এটা আমরা হাসি খুশি ভাবে উড়িয়ে দিচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় হলো বন্ধু আমরা কেমন করে হারাম উপার্জন করছি, আর হারাম উপার্জিত অর্থ আমাদেরকে কোথায় নিয়ে যাবে। এই বিষয়টা শুধু আজকে আপনাদেরকে পার্ট বাই পার্ট একটু আলোচনা করে শোনাবো। এর মধ্যে আমি সর্বপ্রথম আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরবো সেটা হলো বর্তমানে মানুষ বিভিন্ন কৌশলে ভিক্ষা করে। বুঝেন নাই আপনারা? আপনার ওই যে রাস্তার ধারে ধারে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, ওইটা তো এক ধরনের ভিক্ষুক। কিন্তু আমাদের মধ্যে এমন কিছু ভিক্ষুক রয়েছে, ওরা ভিক্ষুক সেজেছে কিন্তু মূলত ওরা ভিক্ষুক নয়। আছে না নাই? আমি শুরুটা এমন ভাবে করতে চাই, আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছেন বন্ধু, 2 বেলার খাবার যদি কারো ঘরে থাকে রে, কয় বেলার? 2 বেলার খাবার যদি কারো ঘরে থাকে তাহলে সে কখনোই ভিক্ষা তার জন্য জায়েজ নয়। আল্লাহর হাবিব বললেন যারা সম্পদ বানানোর জন্য, সম্পদ বৃদ্ধি করার জন্য ইচ্ছে করে যারা বিক্রি করে রে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন তারা যেন আগুনের কয়লা বিক্রি করতেছে। কি আগুনের কয়লা বুঝেন না?
লাকড়ি দিয়ে রান্না করার পরে চুলায় বড় বড় কয়লা দেখা যায় না আগুনে? যিনি ভিক্ষা করতেছে কিসের জন্য? সম্পদ বাড়ানোর জন্য। কিসের জন্য? সম্পদ বাড়ানোর জন্য ভিক্ষা করতেছে। উনি যেন আগুনের ফুলকি, আগুনের কয়লা যখন খরিদ করতেছে বন্ধু, সম্পদ বৃদ্ধি করার জন্য কন্টিনিউ যে ব্যক্তি ভিক্ষা করতে থাকবে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিন তাকে এমন অবস্থায় দাঁড় করানো হবে, তার মুখমণ্ডল সমস্ত বডি যদিও তার ইনটেক থাকে, কিন্তু তার মুখের মধ্যে গোশত থাকবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে একটুখানি বলবো, আমাদের মধ্যে যদি একটা মানুষের পুরো বডিটা যদি বন্ধ অক্ষত থাকে, পুরো বডি যদি অক্ষত থাকে কিন্তু তার মুখের মধ্যে কোনো গোশত থাকে না, শুধু হাড্ডিগুলো দেখা যায়, তাকে দেখতে বিশ্রী এবং ভয়ঙ্কর দেখা যাবে। ওই যে বলেছে, এই জন্য আপনাদেরকে একটুখানি বুঝাইছি ছোট্ট করে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আল্লাহ পবিত্র কালামে হাকিমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওই মানুষগুলো যন্ত্রণার মধ্যে থাকবে, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালিয়ে যেতেও পারবে না। বন্ধুরে আমার, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আপনারা মন দিয়ে শুনবেন। আমি আবারও বলছি, আলোচনা বিবেকবানদের জন্য, বিবেকহীনদের জন্য নয়। ও বন্ধু, এখানে আমাদের জীবনকে গোছানোর জন্য অনেক শিক্ষা রয়েছে। এখানে বর্তমানে কেন বলছি বলো, হুজুর এই বিষয়টা কেন বেছে নিলেন? এই বিষয়টা বেছে নেওয়ার কারণ হলো, বর্তমান পাগলপাড়া মানুষগুলো থাক মাহফিল এমনি শেষ, মাহফিল এমনি শেষ। এখানে যারা আছে আপনারা শোনেন তো, আপনারা কি আলোচনা আমার হারাম কিভাবে আমরা উপার্জন করি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, শুনবেন? যদি শোনেন, আমি অল্প সময়ের মধ্যে মূল কথাগুলো বলে আজকের প্রোগ্রামকে আমি শেষ করব। আপনারা সবাই শুনতে রাজি? কে কে রাজি হাত তোলেন মন থেকে, আরো জোরে। পहिले নিরালায় গনবী, পहिले নিরালা, পहिले নিরালায় গনবী। এনার্জি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বুঝছি। আপনারা চুপ করে শুধু শোনেন, আমি ওয়াজ করি, ঠিক আছে? আমি শুধু ওয়াজ করতে থাকবো, আপনারা শুধু মন দিয়ে শুনতে থাকবেন, ঠিক আছে তো? কিছু লাগবে না আমার বন্ধুরে আমার। আমার দিকে তাকান। আবু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, বন্ধু কেউ যদি আমি নবীকে ওয়াদা দিতে পারে, কেউ যদি আমি নবীকে ওয়াদা দিতে পারে রে, সে কোনদিন কারো কাছে হাত পেতে কোনো কিছু নিবে না। আমি নবী কথা দিলাম, আমি তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। এবার হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি কথা দিলাম গো, আমার জীবন থাকতে আমি কোনোদিন কারো কাছ থেকে কোনো কিছু ভিক্ষা চেয়ে নিব না। তো ওয়াজ বোঝেন আমার কত গুরুত্বপূর্ণ হাদিস শরীফটা, বুঝতে পারছেন? আল্লাহ রাসূল কি বলেছেন? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। এই তোমরা বসো। আরে তোরা কই? ওই যে চ্যানেলটা, ওই চ্যানেলটা কি আজকে এখানে আছে? সুন্নি আপডেট চ্যানেলটা আছে না আজকে? সব সময় খেয়াল রাখবে ওরে। বন্ধুরে আমার, মনটা দিয়ে শোনেন, মুমিনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা, মুমিনের জন্য সবচেয়ে বড় বন্ধু সতর্ক হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকের আলোচনা। আমার নবী বললেন, পৃথিবীর আমার উম্মত, আমি নবী কথা দিলাম রে, কেউ যদি আমাকে কথা দিতে পারো, কি দিতে পারো? কেউ যদি আমাকে কথা দিতে পারো রে, যে তুমি জীবনে কোনোদিন কারো কাছ থেকে কোনো কিছু হাত পেতে ভিক্ষা চেয়ে নিবে না, আমি নবী কথা দিলাম, আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী
ও প্রাণের নবী, আমি কথা দিলাম গো, আমি জীবনে কোনোদিন কোনো কারো কাছ থেকে কোনো কিছু ভিক্ষা চেয়ে নিব না, কারণ এর চেয়ে বড় মধুর কোনো খবর হতে পারে না। আমার নবী বলেছেন, তোমরা যদি কেউ ওয়াদা দিতে পারো জীবনে কারো কাছে কিছু চাইবো না, আমি নবী কথা দিলাম তোমার জান্নাতের জামিনদার আমি নবী হয়ে যাব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী সরকারি মদিনা তিনি বন্ধু বলে দিয়ে দিয়েছেন যে একজন ব্যক্তির জন্য ভিক্ষা করার চাইতে ওই কাজটা অনেক উত্তম। ইয়া রাসূলুল্লাহ, কোন কাজটা? আমার নবী বললেন, তুমি হাতে রশি নিবা, হাতে রশি নিয়ে গাছ কাটার জন্য একটা কুড়াল হাতে নিবা, নিয়ে তুমি সোজা পাহাড়ে চলে যাবে। পাহাড়ে গিয়ে তুমি কাঠ কেটে কাঠগুলো বোঝাই করে তুমি নিয়ে আসবা, নিয়ে এগুলো বাজারে হাটে যে কোনো লোকের কাছে বিক্রি করে তোমার জন্য আহার জোগাড় করা, খাবার জোগাড় করা, নিত্য দিনের চাহিদা পূরণ করা তোমার জন্য অনেক অনেক বেশি উত্তম। একজন মানুষের কাছে ভিক্ষুকের মতো সাহায্য না আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবীজি দেখেন অত্যন্ত চমৎকার নিউজগুলো দিয়েছেন আমাকে বন্ধু। আল্লাহর হাবিব সরকারি মদিনা হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে সুঠামদেহী দুই যুবক এসে খবর দিল। খবর দিয়েছে নবীজি বিদায় হজের সময় তিনি যাকাত বন্টন করতেছিলেন। কি যাকাত বন্টন করতেছিলেন। এমন সময় দুইজন সুঠামদেহী লোক গেলেন নবীজির কাছে সাহায্যের জন্য। নবীজি তাদের চোখের দিকে, তাদের বডির দিকে তাকালেন। নবীজি তাদের বডির দিকে তাকিয়ে বলতে লাগলেন যে, তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিব, কিন্তু কর্মক্ষম ব্যক্তির হক এখানে নাই। আমার কথাটা আপনারা বোঝেননি? নবীজির সামনে দুইজন যে যাকাতের জন্য সাহায্যের জন্য হাত বাড়িয়েছে, দুইজন অত্যন্ত সুঠামদেহী সুস্থ বডির মানুষ, স্ট্রং, উইক নয়। আমার নবীজি বললেন, তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিব, কিন্তু যারা কর্মক্ষম, কর্ম করার মতো দক্ষতা, তাদের সক্ষমতা আছে, তাদের জন্য এই যাকাতের মধ্যে কোনো হক নেই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধু, বর্তমানে ম্যাক্সিমাম যুবকের দল, ও বন্ধু, অন্যায়কারী, অপরাধে, জালেম, সমাজের মানুষের উপর বন্ধু, সাধারণ মানুষের উপর জুলুম করে করে অর্থ উপার্জন করছে। তারা চাইলে তারা নিজেদের মতো করে নিজেদের একটা জগৎ তৈরি করতে পারে, কিন্তু তারা সেটা না করে অন্যায়কারী অপরাধীদেরকে সাপোর্ট দিয়ে দিয়ে তাদের কাছ থেকে ভিক্ষুকের মতো 500 টাকা 1000 টাকা চেয়ে নিয়ে নিয়ে তারা নিজেরাও অপরাধী হচ্ছে, অন্যকে অপরাধ করার জন্য আরো তাদের অনুপ্রেরণা বাড়িয়ে দিচ্ছে। ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, হাদিস শরীফ প্রমাণ করেছে, তুমি যদি জানো একজন মানুষ অপরাধী, কি তুমি যদি জানো একজন মানুষ অপরাধী, অপরাধ বলতে আমি সব ধরনের অপরাধের কথা বলবো। তুমি যদি জানো একজন মানুষ অপরাধী, একজন মানুষ অন্যায়কারী, জানার পরেও তুমি তোমার সুবিধার জন্য, স্বার্থের জন্য তুমি তাকে কি দিয়ে যাচ্ছ? সাপোর্ট দিয়ে যাচ্ছ, তাকে সমর্থন করে যাচ্ছ। আল্লাহর হাবিব বলেছে, সাবধান হও, এই জানার পরেও যিনি সাপোর্ট দিল তিনি যেন ইসলাম থেকে খারিজ হয়ে গেল। কারণ মুখ এবং হাত যেই কোনো দিয়ে যদি কোনো মানুষের ক্ষতি করে, কোনো মুমিনের ক্ষতি করে, সে কখনোই মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। এটা আমার কথা নয়, এটা আপনার আমার প্রাণের নবীর কথা। আমি দেখেন, আমি সাহায্য মানুষকে কখন চাইতে বলেছি আমার নবী, আমাদেরকে কি শিক্ষা দিয়েছে আমি আপনাদেরকে একটু বলবো। তার আগে আমি আপনাদেরকে বলে নেই বন্ধু, টাকা পয়সা, বাড়ি গাড়ি, দন দৌলতে যারা বড় হয় এদেরকে নবীজি বড় বলেনি। আল্লাহর হাবিব বলেছেন, আল গিনা গিনান নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। যিনি অন্তরের ধনী, এর চেয়ে বড় ধনী কেউ হতে পারে না। এখন মানুষ দুনিয়ার ধনী, অর্থের ধনী যাকে, তাকেই ধনী বলে। বন্ধুরে আমার, হযরতে কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবীজির কাছে এসে একজন সাহায্য চাইলেন। সাহায্য চাওয়ার পরে আমার নবী বললেন, তুমি অপেক্ষা করো যাকাতের মাল আসা পর্যন্ত বা সদকার মাল আসা পর্যন্ত। তিনি অবস্থান করতে শুরু করলেন। অবস্থান করতে করতে এবার নবীজি উপদেশ দিলেন,
তিন ব্যক্তি ছাড়ার কারো কাছে সাহায্য চাওয়া হালাল নয়, হারাম। এর মধ্যে প্রথম ব্যক্তি হলো বন্ধু অনেক বেশি ঋণী হয়ে গেছে, অনেক বেশি ঋণী হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত তিনি ঋণ মুক্ত হতে না পারবে ততক্ষণ পর্যন্ত তিনি কারো কাছে হাত পাতা তার জন্য বৈধ নয়। কথা কি বুঝতে পারছেন? মানে একজন মানুষ অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত সে ঋণ পরিশোধ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে মানুষের কাছে হাত পাততে পারবে, এটা তার জন্য বৈধ। আর একটা হলো, দ্বিতীয় কন্ডিশন হলো, আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন সময় দুর্যোগ আসে কি আসে না? প্রতিকূল অবস্থা হয় কি হয় না? বন্ধুরে আমার নবী বলেছেন 2 নাম্বার হলো, যেমন ধরেন বন্যা এসেছে অথবা ঘূর্ণিঝড় এসেছে, ঘর বাড়ি সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, অনেক বড় প্লাবন এসে সব কিছু বন্ধ তলিয়ে নিয়ে গেছে। এমন পরিস্থিতির মুখোমুখি যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তিটা আল্লাহ হাবিব বলেছেন সাহায্য চাইতে পড়বে যতক্ষণ না পর্যন্ত সে ঘুরে না দাঁড়ায়। 3 নাম্বার হলো, আপনার আমার প্রাণের নবী বলেছেন একজন মানুষ এত বেশি গরিব হয়ে গেছে, সে নিজে গরিব বললে হবে না, কিনা? সে নিজে গরিব বললে হবে না, তার গোত্রের, তার সমাজের, তার পাড়ার, তার মহল্লার 3 জন বুদ্ধি বিচক্ষণ সম্পূর্ণ 3 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দেয় যে সত্যিকার অর্থে সে আর্থিকভাবে দুর্বল, সে মিসকিন হয়ে গেছে, তার সাহায্যের প্রয়োজন, ওই ব্যক্তিটা মানুষের কাছে সাহায্য চেয়ে নিতে পারবে। অন্যথায় বাকি সবার জন্য সাহায্য চেয়ে নেওয়া হারাম। ওমা নাউজুবিল্লাহ বলেন না কেন? এই 3টা কন্ডিশন ছাড়া হাত পাতার কোনো যৌক্তিকতা নেই। আজকে কি আমরা সেটা মানছি? আমরা টাকা বাড়ানোর জন্য, অর্থ বাড়ানোর জন্য, সুবিধাটাকে আরো বেশি ডেভেলপ করার জন্য আমরা কিন্তু আমাদের চারপাশে যারা আছে বিভিন্ন কলে কৌশলে আমরা কিন্তু মানুষের কাছ থেকে সাহায্য চেয়ে নিচ্ছি। আল্লাহর হাবিব বলেছেন টোটাল হারাম, টোটাল হারাম, টোটাল হারাম। আমরা কিন্তু সেই দিকে নজর আমাদের নেই, থাকবে কোত্থেকে? আমরা তো এখন আলোচনা যারা করে তাদের আলোচনা শুনতে চাই না, আমরা এখন শুটিং করতে চাই। কি করতে চাই? যারা বন্ধুর বাসে বাজায় স্টেজে বসে বসে আমরা ওদেরকে দেখতে আসতে পারি। যারা সত্যিকার অর্থে কোরআন হাদিসের আলোচনা করবে, একজন মাদ্রাসার প্রিন্সিপাল, একজন মাদ্রাসার মুহাদ্দিস, এদের আলোচনা কিন্তু কেউ শুনতে চায় না, কারণ তাদের আলোচনাটাই হলো গান গর্ব আলোচনা, তাদের আলোচনা হলো টপিকস আকারে আলোচনা, তাদের আলোচনার মধ্যেই আছে আপনার জীবনের প্রতিটা ধাপকে কিভাবে অতিক্রম করবেন, সে অতিক্রম করার মতো সেই ইনস্ট্রাকশন। আমার কথা কি বুঝেন? আমি বিশেষ করে আজকে আমার সামনে যে মুরব্বীরা বসেছেন, আমার চাচারা, বাবার মতো যারা, আমি আপনাদেরকে বেশি পেয়ে খুশি, কারণ এই মুরব্বী মানুষগুলো পৃথিবীতে আছে বিদায়, বাংলাদেশে আছে বিদায় এখনো বাংলাদেশ আছে। আজকের এই মাহফিলকে সাক্ষী করে আমি বললাম যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা আলোচকরা যেটা দেখতে পাচ্ছি, এই নবীর প্রেমিক, আল্লাহ রাসূলের প্রেমিক মুরব্বী মানুষগুলো যারা, তারা যদি চলে যায় এই পৃথিবীকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার নবীজি যে আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়ে গেছেন সেগুলো বাস্তবায়ন হয়ে গেছে। আমি আপনাদেরকে বলি, আপনারা আমার কথা রাগ করলো কিচ্ছু করার নাই, আই ডোন্ট কেয়ার। আমি যখন এসে প্যান্ডেলটাতে দেখলাম যুবকগুলো, কয়টা যুবকের মাথা টুপি দেখছেন বলেন তো? কথা বলেন, কয়টা যুবকের মাথা টুপি দেখছেন? আপনি আজকে মাহফিলে আসবেন, আলোচনা শুনতে আসছেন, কারণ আপনি তো আলোচনা শুনতে আসেননি, আপনি এসেছেন শুটিং করতে। এটা মুসলমানকে চিনার জন্য এটা একটা মডেল। টুপি পরা রাসূলের এক সুন্নাত। কারণ আজকে আমরা তো সেই ট্রেনিং আমরা নিচ্ছি না, আমরা নিচ্ছি কি? রং ঢং, দুনিয়ার লোভ লালসা যেটার মধ্যে আছে, মজা আছে, এটাই। মনে রাখবেন, পৃথিবীর সময়ের একটা সীমা আছে, যেই কোনো মুহূর্তে আমরা চলে যাব, কিন্তু ওপারের কোনো সময়, ওপারের কোনো সুযোগ নেই। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, কোরআন শরীফে সূরা ইউনূস, সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আপনি খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা
ইয়াযলিমুন নাস শাইআন ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দার উপর অত্যাচার করে না। শাইআন ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে, অত্যাচার করে। কি বুঝেন নাই? Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। কেমনে জুলুম করে? পৃথিবীর অর্থ, পৃথিবীর দৌলত বাড়ানোর জন্য বিভিন্ন ছলে বলে কলে কৌশলে তারা টাকা উপার্জন করে, এটা তাদের জন্য হারাম। এবার আসেন, এই টাকাগুলোকে নিয়ে যাওয়া যায় কবরে? কথা বলেন না। টাকা নিয়ে, সোনা গয়না, জায়গা জমি নিয়ে কি কবরে যাওয়া যায়? নিজেদের পছন্দের, এই যে আমি আজকে পোশাকটা পরলাম, কত সুন্দর একটা পোশাক, আপনারা যে পোশাক পরেছেন কত সুন্দর পোশাক, এগুলো কি আমাদের সাথে নিয়ে যাওয়া যাবে? নির্দিষ্ট ইসলামের বিধান অনুযায়ী যে কাপড় সেটাই পরে আমাকে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন, তবে আমি একটা জায়গা কোট করে বলছি। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই না। এবার আসেন, আমি এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ বলেছেন ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে আসবে না। তবে কার জন্য করছেন? আরে ভাই, আপনি কার জন্য করছেন? অন্যের হক, অন্যের জুলুম। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি কারো কাছে একটা ডালা পরিমাণ হক যদি কেউ কারো কাছে পায় রে, তারপরেও তাকে কঠিন জাহান্নামে থাকতে হবে। ডালা ডালা বুঝেন নাই? আমরা বাংলাদেশের মানুষ কিন্তু ভালো জিনিস চিনি না, চুরির জিনিস খুবই ভালো বুঝি। যেমন গ্রামে গঞ্জে একটা এক্সাম্পল দেই সহজে বোঝার জন্য, অনেক এক্সাম্পলে আছে। যেমন আমাদের গ্রামে, আমাদের মহল্লায় মানুষ ছাগল পালে কিনা? কথা বলেন না। আমি হক বুঝাচ্ছি, মানুষ কিভাবে জাহান্নামী হচ্ছে। যেমন ধরেন আপনার ঘরে ছাগল পাল আছে, আরেকজনের আছে কাঁঠালের বাগান। কিসের বাগান? কাঁঠালের বাগান। আপনি যখন আপনার ছাগলকে খাওয়ানোর জন্য না বলে, যখন একজন কাঁঠাল বাগানের মালিককে না বলে আপনি যদি ছোট্ট একটা কাঁঠালের ডালা কেটে যদি আপনি আপনার বকরিকে খাওয়ান, এবং আপনি চুলায় লাকড়ি দিয়ে কিন্তু গ্রামে রান্না করে, মা বোনেরা ঠিক কিনা বলে? বন্ধুরে আমার এক্সাম্পল দিছি বোঝার জন্য। অন্যান্য ডালা, যে কোনো ডালা আপনারা বুঝে নিতে পারেন। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, ছোট্ট একটা ডালার হক যদি কেউ পায় রে, তাহলেও তাকে জাহান্নামে যেতে হবে। বাঁচার কোনো সুযোগ নাই, মরার কোনো সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই। কি ছোট্ট একটা ডালা। আর এখন বর্তমানে মানুষ কি ডালা নিনে? কথা বলেন না কেন? জোর করে জায়গা দখল করা তো এখন বর্তমান বড় লোকদের পেশাই হয়ে গেছে। যার হাতে মোটামুটি একটু ক্ষমতা আছে, গরিব মানুষ তাদের পছন্দ নয়, ঠিক কিনা বলে? গরিব মানুষ কি তাদের পছন্দ? গরিব মানুষ তাদের পছন্দ নয়। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, কেউ যদি কোনো মানুষের কাছ থেকে জোর করে 1 বিঘা পরিমাণ, কয় বিঘা? 1 বিঘত পরিমাণ জায়গা যদি দখল করে রে, আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন তিনি জানিয়ে দিয়েছেন, 1 বিঘত পরিমাণ জায়গা যদি কেউ কারো কাছ থেকে জোর করে দখল করে নে, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, এরে লালমাই বড় ধর্মপুর স্কুল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণের মানুষগুলো, এই বড় ধর্মপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই, হৃদয় জানালা খুলে তোমরা সবাই শোনো। হেসে উড়িয়ে দেওয়ার মতো কথা নয়, এগুলো আমার নয়, আপনার আমার প্রাণের নবীর কথা রে। ও বন্ধু, 1 বিঘত পরিমাণ জায়গা যদি কেউ কারো কাছ থেকে জোর করে দখল করে নেয়, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের দিন তার গলার মধ্যে 7টা পৃথিবী বেড়ি বানিয়ে পড়াইয়া দেওয়া হবে।
নাউজুবিল্লাহ বলেন না। কয়টা পৃথিবী? এত দূরে যে বসে রয়েছেন কেন? কি সমস্যা? আমার কথা কি আপনারা বুঝেন? মাত্র 1 বিঘত পরিমাণ। কয় বিঘত? 1 বিঘত পরিমাণ জায়গা জোর করে দখল করলো। এখন জায়গাটাকে জোর করে একা একা দখল করা যায় না, দল লাগে। কথা বলেন না কেন? দল লাগে কিনা? একটা টিম লাগে কিনা? বন্ধু, যিনি দখল করলো, বুক দখল করলো, ওনার জন্য 7টা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন গোলাকার করে তার গলার মধ্যে বানায় পড়ায়া দিবে। ছোট্ট একটা মানুষ, বাংলাদেশের আয়তন কত সেটাই সে জানে না। এইরকম একটা পৃথিবী নয়, 7টা পৃথিবী ওই জালেম গুলোর গলার মধ্যে বেরি পারে পড়ায়া দেওয়া হবে। ওই যে বলেছি বন্ধু, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। আপনারা যদি একটুখানি অপেক্ষা করেন, আমি ওই জাহান্নামী জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি ধরনের খাবার ব্যবস্থা রেখেছে, আমি ওই তথ্যগুলো পর্যন্ত আপনাদেরকে দিব। বিরক্ত হবেন? কে কে বিরক্ত হবেন? হাত তোলেন। যারা এখানে বসতে আসলে সবগুলো চালাক এবং বুদ্ধিমান, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদেরকে খুশি করার জন্য বলিনি, ধান যারা দিলে সিটা চলে যায় না, ধান ঝাড়লে কুলাতে ধান। আমি কিন্তু ধান ঝাড়ছি আমার মায়ের সাথে ছোট থাকতে। কি করছি? একদম সিরিয়াসলি বলছি তো। মা যখন একা একা কাজ করতো, মার সাথে ট্রাই করতাম, দেখতাম কুলাটা বাড়ি দিলে সিটাটা চলে যায়, ধানটা কুলায় থাকে। যারা শুটিং পরিদর্শন করেছে চলে গেছে, আর যারা সত্যিকারের আলোচনা শোনার জন্য আসছে তারা বসে আছে। এটাই বাস্তবতা। কি বলেন? আরে আমি আপনাদেরকে খুশি করার জন্য বা কাউকে ইনসাল্ট করে বলছি না। আমার দিকে তাকান। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে মসজিদে থেকে বের হয়ে যখন সে বাড়ির দিকে রওনা দিবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আপনারা আমার কথা রাগ হন বা খুশি হন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। এটা ঈদের দিনের চাইতেও দামি, রোজার ঈদ, কুরবানির ঈদের দিনের চাইতেও দামি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যেই ব্যক্তিটা জুমার নামাজে সবার পরে যায়, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন যেই ব্যক্তিটা দৌড়ে চলে যায় কোনো অজুহাত ছাড়াই, কিন্তু সে বাড়িতে বসে রইল, ইমাম সাহেব খুতবা দিতে শুরু করলো, তিনি দৌড়ে চলে গেল। ওনার কপালটা এতটাই যে খারাপ, যে ফেরেশতারা যে নোটবুকে নোট করতেছে, যেই রোল নাম্বার অনুযায়ী 1 2 3 করে করে তার পুরস্কারটাও কিন্তু সেই কন্ডিশন আকারে দেওয়া হবে। কিন্তু যিনি খুতবা দেওয়ার সময় যায়, ওনার নসিবটা এতটাই খারাপ, ফেরেশতাদের যে নোটবুকে তার নামটা ওঠে না। বলে, হুজুর কেন গো তার নাম ওঠে না? খুতবাটা এতটা গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, তখন সঙ্গে সঙ্গে ফেরেশতাগুলো নোটবুকটাকে ক্লোজ করে তারা ইমাম সাহেবের খুতবা শুনতে থাকে। এই জন্য যারা মসজিদে সবার পরে আসে এবং সবার আগে বের হয়, আমি মনে করি এরা ডিজিটাল এবং শুটিং ম্যান। আর যারা 11টা, 11:30 বা 12টা, তারা আগে আগে মসজিদে এসে সবার আগারে বসে আছে এবং বের হওয়ার পরে ধীরে ধীরে সবার পরে বের হয়, এরাই হলো সত্যিকারের মুমিন রে। বন্ধু, তাদের কারণে পৃথিবী এখনো পর্যন্ত টিকে আছে, অন্যথায় বন্ধু এটা ধ্বংস হয়ে যেত। আমার কথা তার কাছে, আপনাদের কাছে ভালো লাগে না? লাগে? আরো কি গভীরে যাব? আলোচনা শুনবেন? আপনারা শুনতে চাইলে কিন্তু আমি করতেই থাকবো। বন্ধু, বলতে চেয়েছিলাম, 1 বিঘা পরিমাণ জায়গা যখন জোর করে দখল করবে, 7টা পৃথিবী তার গলার মধ্যে বেরি বানিয়ে দেওয়া হবে। আপনারা দেখবেন, এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে দিই। এই যে এখানে কয়টা কাপ আছে দেখেন, 6টা। কয়টা? এই যে ওখান থেকে এখানে এনেছে, হয়তো তার কাছে নাথিং মনে হয়েছে। কি মনে হয়েছে? যখন আপনি 1 ঘন্টা হাতে নিয়ে রাখবেন, তখন কেমন লাগবে? এটা যদিও হয় 1 কেজি, এটা বেড়ে হবে কম পক্ষে 10 কেজি। কারণ রাখতে 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 আপনার হাতগুলো দুইটা দুর্বল হয়ে যাবে। ঠিক না? ঠিক। আপনি দূর থেকে 1 কিলোমিটার দূর থেকে বাজার থেকে যখন একটা মাছ 2 কেজি কিনবেন, হাতে করে হাঁটতে থাকবেন, কিছু দূর হাঁটার পরে দেখবেন আঙ্গুলগুলোতে রেখা পড়ে যাবে। 1 কেজি বাড়তে বাড়তে এটা 5 কেজিতে রূপ নেবে। রে পৃথিবীর মুমিন, আমি আমার ভাই, আমার বাবা, সবাইকে ডেকে ডেকে
থেকে বলছি, শুধু বড় ধর্মপুর নয়, বড় ধর্মপুরের মানুষগুলো ঘরে চলে গেছে, কিন্তু গোটা পৃথিবীর নবী প্রেমিকেরা ঘরে নাই। তারাই এই লাইভের মাধ্যমে আমেরিকা বলেন, লন্ডন বলেন, কারণ প্রত্যেক দিন আমার ওয়াজে আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া বলেন, পৃথিবীর ম্যাক্সিমাম দেশ থেকে বন্ধু রাত জেগে জেগে মানুষগুলো বিদেশ থেকে বসে বসে লাইভ দেখে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে স্থায়ী মানুষগুলো চলে গেল শুটিং দেখে বাড়িতে। ঠিক না ঠিক? এটাই হলো কিয়ামতের আলামত। এবং নিজের উপর নিজের জুলুম, আল্লাহ বলেছেন আমি বান্দার উপর জুলুম তুই সইলে যাবো, সইলেই যাইতা কি আন্নারা কেমনি কোন কথা? হ্যাঁ, লাল ভাই মানুষ তো চলিয়েছে, ব্যাগগুলো মিলি চলিয়েছে। আরে হাসাই কইছি মিয়া, এমনি কয়। বাংলাদেশের সব জেলার ভাষা বলতে পারি। বাংলাদেশ ঘুরা আরো 2 বছর আগে শেষ সফর। বাহিরে আল্লাহ নিলে কয়েকটা জায়গা সফর করে আসছি, কয়েকটা দেশ আল্লাহ দেখাইছে। কি বলছি বুঝতে পারছে? আমি বলি আপনাদেরকে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত। হাদিসটা আসছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। বন্ধুরে আমার, যারা ঘুষ খেয়ে বিচার একজনের রায় আরেকজনকে দেয়, একজনের বাড়ির আঙ্গিনা আরেকজনের বরাদ্দ দেয়, আছে না নাই? আপনাদের এলাকায় না থাকলেও আমাদের এদিকে আছে। আপনার বিচার করবে কি সাক্ষীর উপর ভিত্তি করে, দুই পক্ষের কথা শুনে? এইটা করে না রে। টাকা যখন ঘরে চলে আসে, রায়টাও ঘর থেকে রেডি করে নিয়ে যায়, আছে না নাই? আল্লাহর হাবিব সরকারে মদিনা আমার দিকে তাকান। সর্দার যারা বন্ধু ঘুষ খেয়ে খেয়ে বন্ধু সুবিধা নিয়ে বিচারে কি করে 19-20 করে সূরা রহমান খুলে দেখেন, আল্লাহ বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। আপনারা রাগ হয়েন না, আপনাদেরকে বোঝার জন্য বলছি, শেখার জন্য বলছি। যেমন ধরেন একজন মানুষ, সে রাইট আছে কিন্তু বোকা, কথাও ভালো করে বলতে পারে না, সাক্ষীও ভালো দিতে পারে না। এটা আমার কথা নয়, নবীর হাদিস থেকে প্রমাণ। আর আরেকজন মানুষ আছে অনেক বড় অপরাধী, জালিম, কথাও বলতে পারে সাজাইয়া গোছাইয়া, সাক্ষীও নিতে পারে খুব স্ট্রং। এইরকম ভাবে আমার নবী বলেছেন সালিশ বসলো রে, বিচার হলো, রায়টা পাওয়ার কথা কে? বোকা। রায়টা পাওয়ার কথা কে? সরল মানুষটা। আর যেটা চালাক, এটা কথার ভঙ্গি ভালো, সাক্ষীগুলো জোগাড় করেছে ভালো। এই ভালো সাক্ষীর উপর নির্ভর করে বিচারকরা ফয়সালা দিয়ে দিল ওই চালাক মানুষের দিকে। নাউজুবিল্লাহ বলেন না? আরে আরো জোরে, আরো জোরে। বন্ধুরে আমার, আমার নবী বলেছে রে বিচারকের দল, সাবধান হয়ে যাও, তুমি তো তাকে রায় দাওনি, তোমরা তাকে একটা জাহান্নাম বরাদ্দ করে দিয়ে দিলা। জোরে জোরে নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। মজা পাইছে, কারণ মজার মানুষ যে। প্রেম তো চেহারা দেখে হয় না, তা দেখে হয়। প্রেম কিন্তু চামড়া দিয়ে হয় না, হয় প্রেম হয় কি দিয়া? অন্তর দিয়া। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, বিচারক আপনি রায় তো দিলেন না, আপনি মনে করেন না আল্লাহ কিচ্ছু দেখেন, আল্লাহ সব দেখে। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আপনি রায় দেওয়ার কথা একজনকে দিয়ে দিলেন আরেকজনকে। আর এখন তো বন্ধু সাক্ষীর উপর নির্ভর করতে হয় না, এখন বিচারের রায় নির্ভর করে ঘুষের উপরে। যিনি ঘুষ খায়, যিনি ঘুষ দেয়, যিনি ঘুষকে সাপোর্ট করে, অন্যায় করার জন্য অপরাধীদেরকে আরো বেশি উৎসাহ জুগিয়ে দেয়, বন্ধু তাদের জন্য একটা ভয়ঙ্কর খবর শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার দিলেন, জিবরাইল তোমরা চলে যাও, তুমি চলে যাও, অমুক শহরকে তুমি ধ্বংস করে দাও।
এবার আমার দিকে তাকান। জিব্রাইল চলে গেলেন। জিব্রাইল চলে যাওয়ার পরে দেখলেন বন্ধু, ওখানে এমন একজন বুজুর্গ লোক আছে, জীবনে কোনোদিন আল্লাহর হুকুমের অপেক্ষা করেনি, নাফরমানি করেনি, কন্টিনিউ আল্লাহর গোলামি করে করে যাচ্ছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন, বন্ধু জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন, মনিব মনিব, এই যেখানে ধ্বংসের জন্য আমাকে পাঠিয়েছো, এখানে তোমার একজন প্রিয় বান্দা আছে, জীবনে একটা মুহূর্তের জন্য তোমার গোলামি ছাড়েনি, জীবনে একটা মুহূর্তের জন্য তোমার গোলামি বন্ধ করেনি। মনিব, আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? এবার আমার নবী বললেন, তাকে সহ ধ্বংস করে দাও। কেন গো আল্লাহ? তার কারণ হলো, তার সামনে জীবনে মানুষ অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে, সে কোনোদিন প্রতিবাদ করেনি। নাউজুবিল্লাহ। আপনি শুধু একা একা নামাজ পড়লে, ইবাদত করলে, একলা একলা হাঁটলে চলবে না। আপনাকে অপরাধীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। যদি না করেন, আপনি ক্ষমতা থাকার পর না করেন, আল্লাহ রাসূল বলেছেন তুমি যেন ইসলাম থেকে খারিজ হয়ে গেলা, তুমি আর মুসলমান। কারণ হাত দিয়ে, মুখ দিয়ে, বডি দিয়ে, যেটা দিয়ে সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা খবর আছে, আমাদের দেশে কিছু অসৎ লোক আছে, সরাসরি কিন্তু মানুষের ক্ষতি করে না, ঘোষ টোষ দিয়া এমনি ডান দিক দিয়া বাম দিক দিয়ে লোক মারফতে ক্ষতি করায় আছে না? ওই মানুষগুলো ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি যারা মানুষের ক্ষতি করে মজা পায়, আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষগুলো ফুলচেরাতের ফুলের উপর উঠতে দেরি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিতে দেরি করবে না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর আপনি যদি নবীর হাদিসের দিকে লক্ষ্য রাখেন, নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া ওই পথে চলেন, বেশি বেশি করে ফরজ ওয়াজিবের পাশাপাশি নবীর প্রেমের দরুদ পড়তে পারেন, জিব্রাইল কথা দিয়েছে, রে নবীর উম্মত তোমরা টেনশন করো না, চুরের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে, উপর দিক দিয়ে আগুন ঝুলন্ত থাকবে, নিচের দিক দিয়ে আগুন উদিত থাকবে। আমি জিব্রাইল কথা দিলাম, ওই 30,000 বছরের রাস্তাটা আমি জিব্রাইল পাল করে দিব। আমাদের মধ্যে এই সমস্যাগুলো আছে না নাই? আরে আরো জোরে কর না, আরেকটু মহব্বতে। আবার আরেকটা মজার খবর দিব বন্ধু। মজার খবরটা, আপনাদের এলাকায় সুদ খায়নি মানুষ, এটাও কিন্তু হারাম। সুদ খাওয়ার যে কৌশল আপনারা তো জানেন না, আমরা দেখছি, আমি নিজে চোখে দেখছি। আপনার কাছে হাওলাত চাইলে কিন্তু বলবে ভাই হারামও নাই। যখন বলবেন ভাই মাস শেষে কিছু টাকা দিব, তখন খুব আরে আমার বাইরার কিছু টাকা আছে, তুমি ঠিকঠাক মতো লাভটা দিলে আইনা দিব। আর কিছু মহিলাও আছে বড় বড় বাটপার, ওদের কাছে টাকা হাওলাত চাইলে দিবে না, যখন লাভের কথা বলবে বলবে দুলাভাই আপার কাছে টাকা পাঠায়, চাইলে আনতে পারবো। ঠিক না বেঠে? বন্ধুরে আমার নবী জানিয়ে দিয়েছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর এমন একটা অবস্থা হয়ে যাবে, মানুষ কি হালাল খাচ্ছে নাকি হারাম খাচ্ছে সেটার পরোয়াই করবে না। বর্তমান সমাজ কিন্তু এমন হয়ে গেছে, যদি টাকা পায়, যদি বন্ধু কিছু সুবিধা পায়, কিছু হাট বাজার পায়, সাথে সাথে সব কিছু ওই বড় লোকের কাছে, জালেমের কাছে বিক্রি করে দেয়। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের স্টার লেখে, যিনি সুদের টাকা কালেকশনে নিয়োজিত থাকে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যিনি সুদের সাথে যুক্ত থাকে, সবার জন্য একই রকম সাজা। নাউজুবিল্লাহ বলেন না? আমার নবীজি মেরাজে গেছে, আপনারা জানেন কি জানেন না? আরো জোরে কর না। সুদখোরের কি অবস্থা হবে? আমার দিকে তাকান বন্ধু। আমার নবী জানিয়ে দিয়েছেন, আমার নবী যখন মেরাজে গেলেন, জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে সে যে বন্ধু, আপনার নবী আমার নবী সরকারে মদিনা, তিনি জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল বলো না, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো দেখা যায় না কেডা? এবার জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো হলো এরা আপনার নামদারি উম্মত, দুনিয়ার সুদখোর এবং ঘুষখোর। জোরে জোরে নাউজুবিল্লাহ।
আমার নবী আবার ডেকে ডেকে বলে, জিবরাইল, আমি তার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম তার পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন না। আরেকটা হাদিস শরীফ আছে অনেক লম্বা, মিনিমাম হাদিসটা ব্যাখ্যা করতে আমার কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে। তবে এইখানে একটা টপিক আছে খুব ভয়ঙ্কর, যেটা অত্যন্ত দুঃখজনক, আমাদের জন্য কষ্টের কারণ। আমার নবী সকালবেলা সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, তোমরা কি কেউ ভালো স্বপ্ন দেখেছো? কয় না গো না নবী, স্বপ্ন দেখিনি। নবীজি বলেন, আমি স্বপ্ন দেখেছি, তোমাদের সামনে বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ বলুন। অনেক লম্বা হাদিস অনলাইন থেকে জেনে নেবেন যদি জানার আগ্রহ থাকে, না থাকলে জোর নাই। আমার নবীজি ফেরেশতারা নবীজিকে নিয়ে সফর শুরু করলেন। করতে 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 হঠাৎ করে নবীজি দেখলেন একটা রক্তের নদীর সামনে। কিসের সামনে? একটা রক্তের নদী। নদীতে কি থাকে? পানি, কিন্তু নবী দেখতে পায় লাল লাল রক্ত। একজন মানুষ সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়, কিন্তু হাজার চেষ্টা করেও সে কুলে আসতে পারে না। আমার নবী চাইয়া দেখলেন আরেকজন মানুষ কুল থেকে তাকে পাথর নিক্ষেপ করতেছে বারবার বারবার। সে আসতে চায়, পারে, তাকে পাথর নিক্ষেপ করে করে বন্ধ, তাকে নদীর দিকে আমার ধাবিত করে দেয়। এবার আমার আপনার প্রাণের নবী সরকারে মদিনা, তিনি যে ফেরেশতাকে প্রশ্ন করলেন, এই যে রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়, কিন্তু লোকটা কোলে আসতে পারে না, তাকে পাথর নিক্ষেপ করে করে আবার ফিরিয়ে দিচ্ছে, এই মানুষটা কে রে? তার অপরাধ কি? এবার আমার নবী বললেন, নবী যখন প্রশ্ন করলো ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও বড় ধর্মপুর নামে বড় ধর্মপুর স্কুল পড়ার মানুষ, ভাই বাবারা, আমার মা বোনেরা, ডেকে ডেকে বলছি, টাকার পাহাড় গড়ার জন্য যে তুমি সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, অন্যের জায়গা দখল করছো, ঘুষ খেয়ে খেয়ে টাকার পাহাড় বানাচ্ছ, তোমরা জানো না? জিবরাইল ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে পানি আসতে চায় কিন্তু পারতেছে না, ওই মানুষটা হলো আপনার নামদারি একদল উম্মতের মধ্যে একজন, সে হলো বড় একজন সুদখোর। নাউজুবিল্লাহ বলেন না। আরে আরো জোরে। মাহফিল শেষ করে দিব? হ্যাঁ হ্যাঁ শেষ করে দিব, আমার সময় শেষ, 2 ঘন্টা হয়েছে। আর কতক্ষণ করবো? আজ প্রতিদিন ওয়াজ করতে হয় না? আপনারা তো খুশি না? আপনাদের কেউ শীতে ধরছে, কেউ পেটে বুক লাগছে, কে কে খুশি? হাত তোলেন তো। এই তোমরা যে মাহফিল করাও না, তোমাদের কমিটির লোকগুলো কোথায়? বিরিয়ানি প্যাকেট করে নাই তো? তোমরা দাঁড়ান, আপনি কথা বলেন না, কোথায়? এটা কি শুটিং স্পট? তোমরা মাহফিল করেছে কি লেগা? হেদায়েতের লেগা? হেদায়েত দিয়ে বক্সে ঢুকে গেছে। আপনারা বিশ্বাস করেন, আপনারা সাধারণ মানুষ বুঝবেন না জায়গাটা যে কি, এটা আমি বুঝতেছি তো। আরে এই জায়গাতে উচিত কথা কইলে তো বাদ মিলে, কারণ এই জায়গার বাধ্য স্বয়ং দিব আল্লাহ। এই জায়গার ভাগ পৃথিবীর কারোর হাতে নয়, স্বয়ং আল্লাহর হাতে। কারণ আল্লাহ হাবিব বলেছে, পৃথিবীর ধন পেয়ে সবাই খুশি, প্রকৃত দ্বীনের শিক্ষা পেয়ে যারা খুশি হয় তারাই হলো প্রকৃত মুমিন। তাদের শিক্ষার নেশা ওই জায়গায় গেলে বন্ধ হবে, যেই জায়গার নাম হলো প্যারাডাইস, জান্নাত, গার্ডেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এই রুমে অনলাইনে আমার আলোচনা শূন্য। আমারা যখন কেউ দাওয়াত দেয়, আমি অহংকার করে বলছি না, আমি আগে তার যোগ্যতা সম্পর্কে জানি। আপনি কি করেন, আপনার কোয়ালিফিকেশন কি, তারপরে বুঝা প্রোগ্রাম নেই, আন্নারি প্রোগ্রাম নেই না। কারণ আমি চাই ওই এমন একটা জায়গা যায়, আমার 10টা করার দরকার নাই, 5টা করবো, এমন জায়গা যাবো যে জায়গার মানুষগুলো কথাগুলো হৃদয় থেকে শ্রবণ করে ব্রেইনে সেট আপ দিয়ে বাস্তবায়ন করবে। বন্ধুরে আমার দিকে তাকান।
এখন বর্তমানে ম্যাক্সিমাম সুদখোর ঘুষখোর মসজিদের সভাপতি সেক্রেটারি। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক না? যোগ্য দক্ষ কোন খতিব মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়িয়ে থাকতে পারে নাই ক্যারেক্টারলেস পিপলদের জন্য। ঠিক কিনা বল? আজকে শুক্রবার ইমাম সাহেব হক কথা বলবে, আরেক শুক্রবার আগেই তাকে স্কুলে যেমন টিসি ধরাই দিবে। তবে এটা হাতে হাতে নয়, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা ইউটিউবের মাধ্যমে। আজকে মিম্বরের মতো পবিত্র জায়গা পর্যন্ত নষ্ট হয়ে গেছে, অসৎরা দখল করে নিয়েছে। আপনাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। দেখছেন না কি ঝাঁকুনি দিয়েছে কয়দিন আগে? 4.6 মাত্রার ভূমিকম্প। কয় দশমিক? কথা বলেন, একটু বাস্তব কথা বলি। ফেসবুক ইউটিউব ম্যানরা তো নাই, থাকলে একটু ধোলাই দিতাম ভালো করে। সারা 24 ঘন্টা ফেসবুকে ঢুকে থাকে, ওয়াইফাই ঘরে সেটিং। যেমন আমি আমার জায়গা থেকে বলি, আমি যেই বাসায় থাকি দ্বিতীয়ত না, তা আমি তো ঘুমন্ত। অনেক রাত্রিতে আসছি ঘুমের মধ্যে, তখন দেখে আমার বিল্ডিং ঝাঁকাঝাঁকি করতেছে। ব্যাপারটা কি? ঝাঁকির সাথে সাথে চোখ মেলে দেখি ভাই বিল্ডিং কাঁপতেছে আমার বারান্দা দিয়ে সব রাস্তায়। তখন ওই যে ভূমিকম্প আসছে, বিশ্বাস করবেন কিনা জানি না, সেটা আমার কোনো ফিলিংসে নাই। কারণ আমার আল্লাহ না বলছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আমার আল্লাহ বলছে ইমানদার হওয়ার পরে যারা আমাকে ভয় করবে, আমি তাদের জন্য সুসংবাদ শুধু আখিরাতে নয় দুনিয়াতেও দিয়েছি। আমার সেফটি দিবে স্বয়ং আমার আল্লাহ। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি হাসছি। কেন হাসছি জানেন? যারা দেখি 24 ঘন্টা ফেসবুকে থাকে, টিভির সামনে থাকে, আজকে দেখেন জীবনের মায়ায় ফেসবুক ছেড়ে, টিভি ছেড়ে সব রাস্তা। আল্লাহ কি এখানে নাই? ঈসা নবীর জামানায় এক জালেম জুলুম করতে করতে এমন এক পরিস্থিতিতে গেছে, শেষ পর্যন্ত ঈসা নবী বলছে আজকে তোকে তালাক দিলাম, তুই আমার সঙ্গী থেকে তোকে আউট করে দিলাম। ঈসা নবী যাইতে দেরি, সাথে সাথে মাটি দুই দিক দিয়ে ফাঁক হয়ে গেল, আর এই জালিম মাটি গ্রাস করে ফেললো। বলে হুজুর আমরারে করে না কেন? ওই যে নবীজি যাওয়ার সময় বলে গেছে আমি চলে যাওয়ার পর আমার উম্মতের জামিন কে হবে? আল্লাহ কথা দিয়েছে আমি হব। কিন্তু আখিরাতে তো সুযোগ নাই। আখিরাতে কি নাই? কারণ যারা নবীর জন্য দুনিয়াতে কাঁদবে, নবী তাদেরকে আখিরাতে তাদের জন্য কাঁদবে। ওমা আই কি মিশা কইতে আছি না, তো হাসাই কইতে আছি কি? আর আই একখানা হাসা কথা কই, আই মিশা কইন। আপনারা জবান বন্ধ রাখছেন কিল্লাই? ব্যাগুন আওয়াজ দিকন, ঠিক না ঠিক? আর ব্যাকে বিদিকন ঠিক। আমার নবীকে জমায়েত ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে গো? আমার নবী বললেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আপনি এবং আপনার আল্লাহকে, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। নবীজি একটা সেকেন্ড দেরি করলেন না। তুমি নবীজি বললেন তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তুমি থাকবা। সুবহানাল্লাহ বলেন না? বলতেছিলাম বন্ধু, বুখারী শরীফে এসেছে হাদিস খানা, একজন মানুষ সুদের মাধ্যমে 10 টাকা জোগাড় করলো। কয় টাকা? 10 টাকা। হাদিস শরীফটা ব্যতিক্রম। হালাল টাকা 9 টাকা, 1 টাকা হলো সুদের। কয় টাকা? 1 টাকা হলো সুদের। আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন সুদখোর শুধু সভাপতি নয়, সেক্রেটারি নয়, আপনারা সবাই মিল্লা যদি পাগড়ি লাগাইয়া মিম্বরে মেহরাবের মধ্যে ইমামতির জন্য দাঁড় করিয়ে দেন, তারপরেও তার জন্য জান্নাতের দরজা খোলা নাই। আমার রাসূল বলেছেন, বলদামনি আমার রাসূল বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। আমার নবী বলেছেন পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান সদকাও কবুল হয় না। আপনি তো সভাপতিরে তুলতে তুলতে মাথায় তুলে ফেলাইছেন, সেক্রেটারিরে তুলতে তুলতে কাঁধে উঠাই ফেলাইছেন, ঠিক কিনা বলে? আবার বের হওয়ার সময় আপনি জুতাগুলো একটু আগায়া দেন, ঠিক না ঠিক? কিন্তু আপনি তো জানেন না হি ইজ ভেরি ক্যারেক্টারলেস। ঠিক ঠিক কথা ঠিক।
ঠিক না ঠিক? আপনি তো জানেন না সে চরিত্রহীন, সে কখনো মুমিন নয়। নবী বলেছেন কেউ জবান দিয়ে হাত দিয়ে যদি কোনো মানুষের ক্ষতি করে, রাসূল তিনবার বলেছেন সে মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। মিজান ভাই আসেনিও আছে তিনবার বলছে নবীজি সে তো মুমিন নয়। তুমি যে তাকে এগিয়ে দিচ্ছ, আল্লাহর হাবিব বলেছেন তোমরা কেন এত বোকা? সে 9 টাকা হালাল যুক্ত করেছে, 1টি টাকা সুদের টাকা যুক্ত করেছে। এই কারণে আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত যদি জামা পরে নামাজ পড়তে থাকে, একটা দিনের সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। হ্যাঁ চাকরি গেলে কি হয়েছে? আরে যেখানে দেখবেন, আমি আপনাদেরকে বলে যাই আজকে এই অসংখ্য মিডিয়ার মাধ্যমে যেখানে দেখবেন যে সভাপতি সেক্রেটারি মুতাল্লি ফাইজলামি করে, ক্যারেক্টারের চরিত্রহীন, এটারে জোর করে ধরে খাড় করে দিবেন, বলে তোমার বেতন প্রতি মাসে 50,000 আমরা দিব, তুমি নামাজ পড়াও। আর না পারলে এমন ফিরা দিবেন একবার জন্মের সাইজ করে দিবেন। এরকম যদি করতে পারেন তাহলে সমাজের মধ্যে, জাতির মাঝে, মুসলমানের মধ্যে শান্তি ফিরে আসবে, অন্যথায় শান্তির স্বপ্ন দেখা ভুল। আমি সেজদা নিয়ে কথা বলেছি, আমার দিকে তাকান। 9 টাকা হালাল, কয় টাকা? 9 টাকা। হারাম উপার্জন যারা করে তাদের সম্পর্কে নবী কি বলেছে দেখেন। বলে না না মুই চা খাই না। আই তো কিটা কইতো, আমি বিকুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র, আর কই যাকি মুরকা রাপ্তানি অনলাইনে দেখেন নাই? গাজীপুরে যে গেছি, কয় লক্ষ ওহাবি, কয় লক্ষ নবীর দুশমন যে একলগ হয়েছে কল্পনা করতেন না। আমি শুধু 1% একজন শুধু মিলাদের দলিল দিতে বলছে, যখন ওয়াজ শুরু করছি সবাই গিয়ে গেছে। ময়মনসিংহে গেছি, এমন ভাবে অ্যাটাক করছে। পরে যখন কথা বলা শুরু হয়েছে, পরে আপনারা মিডিয়াতে দেখছেন কিনা জানি না, মনসিরে ফিরে দিই নাই। আপনারা কয়দিন আগে দেখছেন উত্তরবঙ্গে মিলাদ কিয়াম নিয়ে নবী নূর মাটি নিয়ে একটা বাহাস হয়েছে, কঠিন ভাবে পরাজিত হয়েছে। কথা বলেন না কেন? হক কথা যারা আলেম তারা কখনোই হক কথা বলতে দ্বিধা করে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করেছেন? আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাত। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড। আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। ওমা সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আরে আমি গাজী সুলাইমানরে বানাইছে না তো, আপনাদের সব বানাইছে। তা আমার লগে লগে আপনারা খুশি হওয়ার কথা না? সূরা 3 খুঁজে দেখেন, আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেছেন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, 18,000 মাখলুকাত, 80,000 আলমের মধ্যে আল্লাহকে আমি সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি মানুষরে। সুবহানাল্লাহ। মানুষটি কালো হইলো কেন? কথা কন না কিনলে? আরে মানুষটি কালো হইলো কিনলাই দুনিয়ার প্রেমে পড়ে। কিসের প্রেমে পড়ে? দেখেন যে মানুষটার কাছে লোভ নাই সেই মানুষটা অনেক সুখী, আর যেই মানুষটার মধ্যে লোভ আছে তার চেয়ে বড় অভিশপ্ত আর কিছু হতে পারে না। আপনারা একটু মন দিয়ে শোনেন বন্ধু, নেগেটিভ এন্ড পজিটিভ দুইটাকে আইডেন্টিফাই করে নেবেন। আমার নবী বলেছেন 9টি টাকা তুমি হালাল, আর 1টি টাকা তুমি সুদের লাগাইলা, ঘুষের টাকাইলা, চুরির লাগাইলা, ডাকাতির লাগাইলা। সেজদা কত দামি! আল্লাহ মানুষের বডির মধ্যে যা কিছু গঠন করেছে, যুক্ত করে দিয়েছে, এর মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হলো মানুষের কপাল। আল্লাহ কই বান্দারে তোরা তো জানোস না এই কপালটা আমি বড় মায়া করে বানাইছি, কারণ তোরাই কপাল আমি খোদার কুদরতি কদমে লাগাবি। তুমি কদম লাগানোর পরেও তোমার এই কপাল আল্লাহর দরবারে কবুল হলো না, তার কারণ হলো তুমি তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছো। আল্লাহ রাস্তা দেখাইছে একটা, তুমি নিছো আরেকটা। রাসূল রাস্তা দেখাইছে একটা, তুমি নিছো আরেকটা। 1টি টাকা হারামের কারণে তোমার এই পোশাক হারাম হয়ে গেছে, নামাজ কবুল হবে না। কিন্তু হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস দেখেন, হাদিসের রাবী হলেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে গাছের দিকে তাকায় দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আমার নবী হাত উঠান দাদা,
আমার নবী হাদিস শরীফের ভাষা, আমার নবী গাছের ডালায় টাচ করলেন, ধরলেন। আপনারা বলেন গাছে যখন বড়ি পাকে ধরলে বেশি পড়ে না কম পড়ে? যেই কোনো ফল গাছে পাকলে, বিশেষ করে বেল পাকার পরে এক সেকেন্ড আপনার ক্ষমতা নাই গাছে রাখার। বলে হুজুর জানেন কেমনে? জীবনে পাকা বেল নানার গাছ থেকে অনেক ইটাইয়া খাইছে, একটু লাগলেই কিন্তু পড়ে যাই। ঠিক না ঠিক? হ্যাঁ আসেনি? অনেকটা তো পড়তো, তাহলে এক্সাম্পলটা একটা 100% হইতো। পড়বো, আমি চলে গেলে পড়বে, সমস্যা নেই। দেখেন কত গুরুত্বপূর্ণ নিয়ামত আমাদের জন্য, মুমিনের জন্য, বিবেকবানদের জন্য, চালাক মানুষের জন্য। আমার নবী গাছের ডালাটা ধরলো, ধরার পরে গাছের পাতা আরো বেশি বেশি ঝরতে শুরু করলো। কয়দিন পরে দেখবেন আপনাদের এলাকার একটা গাছও পাতা থাকবে না। বসন্ত আসার আগে আগে আবার নতুন করে পাতা গজাবে, একেবারে রূপে গুণে পড়ে যাবে প্রত্যেকটা বৃক্ষ আলাদা আলাদা রূপে। বন্ধুরে আমার, কত মজা খবর শোনো। আমার নবী ধরার পরে আবার একটা ডাক দিলেন, রে আবু জর। আবু জর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবী বলল, রে আবু জর, তুমি নজর দিয়ে চাইয়া দেখো রে, শীতের কারণে শুষ্ক হয়ে কেমনি ভাবে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। রে আবু জর, আমার উম্মত গুলো যখন আল্লাহকে ভালোবেসে নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, ওই গাছের শীতের দিনে গাছের পাতার মতো তার আমল নামা থেকে সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। হাদিস তো দুইটা রাসূলে বলছে। হাদিস দুইটা কে বলছে? রাসূলে বলছে। আল্লাহর কথা অমান্য করার কারণে তোমার নামাজ বাতিল, সিজদা বাতিল হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে একটা সিজদা তো দামি হবে, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে একটা সিজদা দামি বলে গণ্য হবে। কারণ সিজদা দেওয়ার মানুষ থাকবে না। তার অন্যতম প্রমাণ হলো আজকের এই মাহফিল। আপনারা আমার ইচ্ছা মতো বকেন, দাদাকে খারাপ কইছি? ভুল বলছি? মিজান ভাই খারাপ বলছি? আপনারা বলেন, আমার দিকে তাকান দাদা ভাই যারা আছেন, যারা এই শুটিংটা করে চলে গেল, তারা কি সিজদা দিবে আপনাদের মনে হয়? তারা কি মোবাইল থেকে বের হবে? তারা কি ফেসবুক থেকে বের হবে? এগুলো কিয়ামতের আলামত। এটার জন্য দায়ী কারা জানেন? পিতামাতা। ইউ আর গ্রেট, অ্যাবসলিউটলি রাইট আনসার। আল্লাহ রাসূল বলেছেন, এই যুবক, আজকে বাবা হয়নি, কালকে বাবা হবে, জীবনে আর দেখা হয় কিনা জানি না। তোমরা শুনে রাখো, আজকে একটা কথা বলে যাই আমি। আল্লাহ রাসূল বলেছেন, বাবা যারা হয়েছে, মা যারা হয়েছে, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমরা সন্তান হিসাবে আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মেনে চলা। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল বলেছেন, বাবা যারা হয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। কারণ নবীর প্রেমের মধ্যে সব কিছু লুকায়িত। অহব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। এই পরিবারের মধ্যেই পুরো রাসূলের জীবন আদর্শ বিরাজমান। তারপরে বলেছে, ওয়ালা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। কোরআন শিখাও। আল্লাহ ইজ ওয়ান ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সব, তারপরেও কিন্তু আল্লাহ আমাদের ল মানে আইন পাঠিয়েছেন, সেটা কি? কোরআন, দ্য হোলি কুরআন। কোরআন পাঠিয়েছেন কারণ আল কোরআন দ্য আলটিমেট মিরাকল, দ্য আলটিমেট মিরাকল 19 অফ দ্য হোলি কোরআন। কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস, সাক্ষী বিজ্ঞানময় কোরআন। আজকে কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে, আর হওয়ার কারণে পৃথিবী আপনার আমার হাতের মুঠোই। ল এন্ড লাইট, ল হলো আইন, আর লাইট মানে হলো নূর, নূর মানে হলো আলো, আলো হলো আপনার আমার প্রাণের নবী, সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ।
মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনাদের জন্য আমার হৃদয় ভরা ভালোবাসা, হৃদয় ভরা দোয়া চিরকাল থাকবে। আমি আপনাদেরকে মনে রাখবো, প্রত্যেকটা মাহফিলে আমি আপনাদেরকে দোয়াতে স্মরণ রাখবো, কারণ আমার জীবনের ইতিহাসে আজকেই ফার্স্ট। দেখেই মনে হয়েছে যে আজকের কিয়ামতের আলামতের কিছু সিমটম দেখা যাবে। অত্যন্ত দুঃখজনক মুসলমান হিসাবে আজকে পিতামাতার সুশিক্ষা না দেওয়ার কারণে আজকে সমাজ কলুষিত। বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, যেই ব্যক্তি সুদের মাধ্যমে বন্ধুটাকে উপার্জন করলো, সে যেন তার মাকে বিবাহ করলো। কোন পাগল সন্তান তার মাকে বিবাহ করতে পারবে না, এটাই বাস্তব। মায়ের দিকে কোন নজর দিলে, পাগল যদি হয় সন্তান, ওই কোন নজর দেয় নেওয়ালা চোখ দূরে তুলে ফেলবে। মায়ের প্রতি এত শ্রদ্ধা, কিন্তু বন্ধু সে যে কর্ম করছে, এই কর্মটা হলো মায়ের সাথে ওই জিনা করার মতো সমান কর্ম। যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, যে সে যেন তার মায়ের সাথে 36 বার যেন সে জিনা করলো। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, সুদ বলেন, ঘোষ বলেন, জোর করে জায়গা দখল বলেন, বিচার আচারে ঘোষকে পয়সার একজনটা আরেকজনকে দেওয়া বলেন, সবগুলো অন্যায়। এই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে কোনো নিয়ামত, কোনো সুযোগ নেই। ওই যে বলেছিলাম, তারা বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, এখান থেকে পালাতেও পারবে না। এখানে শুধু সীমাবদ্ধ নয়, ও বন্ধু, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবারও বরাদ্দ রাখছে। একটু বলবো নি, তাদের জন্য খাবার। যেমন ধরেন, মানুষের মধ্যে যখন ক্লান্তি আসে, পানির পিপাসা লাগে, তারা গরম পানি খায় না, ঠান্ডা পানি খোঁজে, ফ্রিজিং করে। বন্ধু, কাল কিয়ামতের ময়দানে অপরাধী জালেমগুলোর এমন পরিস্থিতি হবে। হাদিস শরীফের মধ্যে 2 রকম বর্ণনা আমি পেয়েছি। অনেক বেশি পিপাসা লাগবে, তাকে এত বেশি উত্তপ্ত গরম পানি খাওয়ানো হবে। আবার কোন কোন হাদিসের মধ্যে এসে যে মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। ঢেলে দেওয়ার কারণে তার ভিতরের মধ্যে, পেটের মধ্যে কত কিছু থাকে না, তার ভিতরের মধ্যে যা কিছু আছে রে, সব কিছু বন্ধু। জুস তো দেখেন, জুস, ম্যাঙ্গো জুস দেখেন না, লাল, বিশেষ করে প্রাণ কোম্পানি, এরকম ইস্পাহানি কোম্পানির জুস গুলো, তার ভিতর থেকে সব কিছু বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে। বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাতেও পারবো না, কারণ আল্লাহ বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুবই শক্ত। এবার আসেন, কোরআনের মধ্যে এসেছে জাক্কুম, কি? এটা একটা বিষাক্ত ফল। আমি আপনাদেরকে বুঝাই, দুনিয়াতে আপনি সুদের হোক আর ঘোষের হোক, যেভাবেই হোক না কেন, দুনিয়াতে গরুর গোস্ত ভাল লাগে না, খাসির গোস্ত? খাসি ভাল লাগে না, ওটের গোস্ত? পুকুরের মাছ ভাল লাগে না, নদীর মাছ? ঠিক কিনা বলে? বাংলাদেশের কোন জায়গার মাছ মজা নাই, কিন্তু কুলিয়ারচর নদীর ঘাটের মাছ বড় মজা। কুলিয়ারচর, ওই যে কিশোরগঞ্জ যাইতে, আমি আমার মায়ের পছন্দের মাছ কিন্তু মাহফিল শেষ করে এসে ওখান থেকে কিনে আনছিলাম কয়েকবার। মাহফিল শেষ, মাছ ধরা মাছ বাজার আসার সময় দাম টাম নাই, মাছ আইসে নিয়ে আসছি, অনেক মজার মাছ। আমি কিন্তু খাই না কোনো মাছ, তাদের জবান থেকে বলছি। কিন্তু বন্ধু, তুমি এমন কর্ম করেছো, মানুষের মনের গড়ে তুমি ধারালো ছুরি চালিয়েছ, বিচারহীন করেছ। একজন অপরাধীর পক্ষে রায়টা দিয়ে তাকে আরো অপরাধী হওয়ার সুযোগ করে দিয়েছ।
ঠিক কিনা বলেন? একজন জালেমের পক্ষে সমর্থন দিয়ে আরো বড় জালিয়াতি করার সুযোগ দিয়েছো। যেমন বর্তমান বাজারে নিত্যদিনের চাহিদা মানুষ সরকারের দোষ দেয়। কার দোষ? কথা বলেন না কেন? সরকারের দোষ দেয়। আমি এটা একমত নই। কারণ গতকালকে আমরা দুই ভাই মিলে, মা বলেছিল কিছু পেঁয়াজ রসুন আদা কিনে আনলো। আমি আমার ছোট ভাই ভাইয়ের থেকে আসছে, দুই ভাই মিলে চক বাজারে গেলাম আমাদের পেঁয়াজ কেনার জন্য। বিশ্বাস করেন, আমরা দুই ভাই মিলে মাত্র 2 কেজি পেঁয়াজ কিনছি 200 টাকা করে। কত টাকা? 200 টাকা। আর একটা দোকানে গিয়ে দেখি 190 টাকা, আর একটা দোকানে গিয়ে দেখি 180 টাকা। পেঁয়াজ কিন্তু একই কোয়ালিটির। আপনারা বলেন, আমার হয়তো গায়ে লাগেনি, 40 টাকা বেশি গেছে। আমাদের দেশ হলো গরিব এবং মধ্যবিত্তের দেশ, তাদের উপায় কি বলেন আমাকে একটু? এটা কি জুলুম কিনা, অত্যাচার কিনা? বন্ধু, সবগুলো আপনাদের বিবেক দিয়ে বেছে নেবেন। আমাদের সমস্যার কোনো শেষ নেই। যেমন আলু কিনতে গেলেন, 5টা 1 কেজি হলো, 3টা ভালো 2টা নষ্ট দিয়ে চালিয়ে দিল বাজার বাড়তে, এনে দেখেন নষ্ট। কিন্তু এই বিক্রেতা জানে না তার পুরো 3টা নয়, বাকি যে ভালো আলুগুলো, ওই আলুগুলোর দাম পর্যন্ত তার জন্য হারাম হয়ে গেল। কারণ সে জেনে বুঝে তার ভাইয়ের হক নষ্ট করেছে। আছে না না? বন্ধুরে আমার, বলতে বলতে অনেক দূর চলে যাব আমি। দুনিয়াতে কত রকমের খাবার আপনারা বাছাই করেন, আমরা করি। যিনি হাউস ওয়াইফ, গৃহিণী, রান্না করতে করতে ওনার হাতে মাজায় ব্যথা হয়ে যায়। এত কষ্ট করে রান্না করেছি, ভালো লাগলো না, আবার ওনাকে দিয়ে রান্না করো। কারণ তুমি তো স্বাধীন। কিন্তু তুমি এত অপরাধ করেছো, তুমি মৃত্যুর পরে 100% পরাধীন হয়ে যাও। আল্লাহ বলেছে মুখরোচক খাবার সম্ভব নয়। আল্লাহ কোরআনে খবর দিয়েছেন, আমি ওই পাপীদের জন্য, জালেমদের জন্য, নির্যাতিত নিপীড়িত মানুষের অভিশাপগুলো। তুমি রাতের অন্ধকারে জুলুমের টাকা নিয়ে মদের আসর বসিয়েছ, অসৎ নারীদের কিনাচানাচি করেছ, আর যার উপর নির্যাতন করেছ সে তাহাজ্জুদের সময় বসে বসে আমার কাছে চোখের অস্ত্র দিয়ে চিঠি লিখেছে। ঠিক না বেঠিক? আরো জোরে বলে। বর্তমানে জালেমরা যত চিঠি লিখে, আমরা হয়তো ভালো বক্তা, ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে হয়তো জায়গা আছে, আলোচনার মাধ্যমে কিছু টাকা উপার্জন করে ভালোভাবে সুন্দরভাবে চলতে পারি। কিন্তু যিনি মসজিদের মুয়াজ্জিন এবং 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তার জীবিকা নির্বাহ করে, ওই মুয়াজ্জিনের, ওই ইমামের দেখা দেখে বন্ধু পথ চাওয়া ছাড়ার কোনো কিছুই নাই। কারণ বলতে দেরি, চাকরি চলে যেতে দেরি হবে না। কারণ এটা হলো সবচেয়ে বড় জুলুম। কারণ স্বাধীন ভাগ শক্তির উপর তোমার হস্তক্ষেপ, এটা হলো সবচেয়ে বড় জালিম। ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষগুলো, গোটা পৃথিবীর মানুষগুলো আলেমদের বক্তব্য শুনে হেদায়েতের পথে আসে। কথা বলে না? না কি বেঠিক বলছি আমি? আজকে আলেম চলে যাবে পৃথিবী থেকে, ইসলামের শিক্ষা আলো কিন্তু নিভে যাবে। পৃথিবীতে মারামারি, কাটাকাটি, হানাহানি, কেউ না কেউ কোনো না কোনো আলেমকে ভালোবেসে নিজেকে কন্ট্রোলে রেখেছে। ঠিক না ঠিক? আল্লাহ বলেছে মুখরোচক খাবারের ব্যবস্থা নেই, একটা খাবার বরাদ্দ রেখেছি, সেটার নাম হলো যজ্ঞ। সেটার নাম কি? এটা এতটাই বিষাক্ত হবে, আমার দিকে তাকান, আলোচনা শেষ। মুখের কাছে আনতে দেরি দাঁতগুলো ঝরে পড়ে যাবে, একটা ফোঁটা পেটের মধ্যে যাইতে দেরি সবগুলো বন্ধ লিকুইড হয়ে বের হয়ে যাবে। এই বড় দরবাপুর স্কুল পাড়ার জমিনে, আমার কথা নয়, একটা ফোঁটা যখন যদি এই মুহূর্তে আল্লাহ ফালায়, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে কোনো শস্য জন্ম হবে না, পৃথিবীর মাটিটা পুরো বিষাক্ত হয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখানেই শুধু খান্ত নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবারটা কি? আমার নবী বলেছেন
আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। বুঝছেন নি? পুরস্কার না এটা? এটা কি পুরস্কার নাকি তিরস্কার? জাহান্নামীদের জন্য এটাকে কি বলা হয়? আল্লাহ প্রদত্ত একটা আযাব, গজব। কি আরেকটা জাহান্নামী যে পাপী, সে একেবারে পৌঁছে যাবে, কি হয়ে যাবে? দোস্ত কি হয়ে যাবে? পৌঁছে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে, তার মানে সিপাহী সেনাবাহিনীদেরকে বলবে, এগুলো সব বোতল বড়, কি করো, আরেকটারে দাও। যেটা একবার পচছে, এটা না আরেক দিক দিয়ে আবার তৈরি হবে, কি হবে? একবার তো পচে, এটা কি হয়ে গেছে? লিকুইড হয়ে গেছে, নরম হয়ে গেছে, আবার কিন্তু এটা গঠন হবে। একটা পচবে, এটারটা যেটা গঠন হয়েছে ওইটারে খাইতে দিবে, আর ওইটা পচবে, এটারটা আবার ওইটাকে খাইতে দিবে। এইভাবে কন্টিনিউ অবন্ধ চলতে থাকবে। মনে রাখবেন, অভিশপ্ত মানুষগুলো দুনিয়ায় যেমনি অভিশপ্ত, পরকালে অভিশপ্ত। তাদের জন্য কিনাতুল কাবাল বরাদ্দ। আর একটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই যে আমার নবী বলেছেন, তাদের জন্য কবরটা হবে জাহান্নাম। কমপক্ষে 99টা সাপ থাকবে, এদেরকে কবরে রাখতে দেরি অবন্ধ সবল মারতে শুরু করবে। বন্ধুরে আমার, এই একটা সাপ যদি কবর থেকে বের হয়ে পৃথিবীর দিকে নিঃশ্বাস ফেলায়, গোটা পৃথিবীর বায়ু বন্ধ বিষাক্ত হয়ে যাবে, মানুষ অসুস্থ হয়ে মারা যাবে। ওই সাপগুলো কন্টিনিউ জালিমদেরকে সবল মারতে থাকবে। ওই যে বলেছি, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন কি করবে? জোর করে জায়গা দখল করা যাবে? একজনের সীমানা আরেকজনকে ঘুষ খাইয়া বরাদ্দ দেওয়া যাবে? একজনের গাছের কাঁঠালের ডাল কেটে চুপি চুপি রাত্রে চোরের মতো নিয়ে নিজের বকরিকে খাওয়ানো যাবে? বাকিগুলো আপনারা বুঝে নেবেন, সব হারাম, সব কি করবে? বাঁচতে হবে। বাঁচতে হলে কি করতে হবে? সূরা আনকাবুত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সঠিকভাবে পড়ো। তবে নামাজও তো হইবে না, ওই যদি জায়গা মতো ডিস্টার্ব থাকে, বলো হুজুর তওবা করব, কি করব? যাদের শরীরটা হারাম খাদ্য দিয়ে গঠন, গোশতগুলো মোটা তাজা হয়েছে, তার তওবা তো কবুল হবে না। কোথায় যাবে? বন্ধুরে আমার, পৃথিবী অত্যন্ত নিষ্ঠুর। নিষ্ঠুর পৃথিবীর থেকে তাল মিলিয়ে আমরা চলবো না, আমরা চলবো কোরআন এবং হাদিসের দিকে তাল মিলিয়ে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, এক সকল গুণ আমিন। আর আলোচনা করবো না, একটু মিলাদ ক্যাম্প করতে হইব। মাইক্রোফোনটা দাও তো। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ পাকের প্রিয় হাবিব আসলেন ধরা। আসুন সবাই